পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। তবে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি দুই পক্ষ। ফলে কোনো সমঝোতা ছাড়াই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে। গত শনিবার পাকিস্তানের রাজধানীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় 21 ঘন্টা টানা আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শুরুতে বৈঠক নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিনিধিরা জানান, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যা ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে। তবে তারা স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তাদের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক হলেও ইরানের জন্য একটি বড় বার্তা। মার্কিন পক্ষ জানায়, তারা তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখায় স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি না হওয়ায় আলোচনা সফল হয়নি। বৈঠকের শুরুতে পাকিস্তানের আয়োজকদের আতিথেয়তার প্রশংসা করা হয়। বিশেষ করে দেশটির নেতৃত্বে আন্তরিকতা ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা বলাই যায়।